পার্ক স্ট্রিটে গ্রেপ্তার বাংলাদেশি, তার নথি জাল করার অভিযোগ রয়েছে ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। তার কাছে থেকে জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে খবর। সে বেশ কিছুদিন ধরেই কলকাতায় ছিল, কিন্তু সে আদতে রাজস্থানের বাসিন্দা বলে তার নথিতে উল্লেখ রয়েছে বলেই খবর। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত এই ব্যক্তি সম্পর্কে আর কি তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, এই ব্যক্তি পার্ক স্ট্রিটের একটি হোটেলে রফি বাই রোড একটি হোটেলে তিনি কেয়ারটেকারের কাজ করতেন এবং তার উপরে সন্দেহ হয় এবং তারপরেই কিন্তু পুলিশ এই ব্যক্তি অব্দি পৌঁছায় এবং তার যে পাসপোর্ট, তার যে একাধিক আইডি কার্ডের যে ডকুমেন্ট, সেগুলো যখন চেক করা হয় সেগুলো পুরোটাই দেখা হয় যে জাল। এবং যে পাসপোর্ট ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে সেখানে তার যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাজস্থান, জয়পুর রাজস্থানের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং তার নাম, সেই ফেক পাসপোর্টের নাম রয়েছে রবি শর্মা। কিন্তু যেটা জানা যাচ্ছে এবং তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা উঠে এসেছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশেই থাকতো এবং সেখান থেকে তিনি পালিয়ে আসেন প্রায় 2 বছর আগে, কলকাতায় এসে ওঠেন। কিন্তু কলকাতায় তিনি 2 বছর থাকলেও তার যে নাম বা তার যে একাধিক আইডি কার্ডের যে আইডি ডকুমেন্ট, সেই সমস্তটাই কিন্তু ফেক, জাল বানানো হয়েছিল। কোন মোটিভে এই সমস্ত কিছু জাল বানিয়ে সে কলকাতায় থাকছিল, কোনো কিছু তিনি ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সেটা সেই গা ঢাকা দিতেই কলকাতায় এসে থাকছিল কিনা, সেই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।